আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। তোমরা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করো, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ষষ্ঠ শ্রেণী 1.4 2 নাম্বার যে অঙ্কটা আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে প্রথমে আমরা ভগ্নাংশ যেহেতু বলছে তাহলে কি হবে, এর একটা লব আছে এবং একটা হর আছে। আমরা জানি যে 2/5 মানে কি 2 ভাগ হচ্ছে 5। এখানে 2 উপরে যে সংখ্যা একে বলে লব, আর নিচে যে সংখ্যা এটা হচ্ছে কি হর। এবং এই যে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এটা আমাদের করতে হলে প্রথমে কি করতে হবে, যে হরগুলো আছে এর লসাগু বের করতে হবে। ইতিমধ্যে আমরা লসাগু বের করা শিখেছি। তোমরা যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখো তাহলে বলবো যে অবশ্যই তোমরা আমার বিগত ভিডিওগুলো দেখলে লসাগু কিভাবে নির্ণয় করতে এটা তোমরা বুঝতে পারবে। এবং ওই ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো সেক্ষেত্রে কি হবে, তোমার জন্য আজকে লসাগু বের করে বা এই অঙ্ক করাটা কি ইজি হয়ে যাবে। তো এখন দেখো, এই অঙ্ক করতে হলে প্রথমে কি করতে হবে, তোমার যে হরগুলো আছে এর লসাগু বের করতে হবে, এবং এর লসাগু বের করেই আমাদের অঙ্কে আসবে। তো দেখো আমরা লিখি যে লসাগু বের করতে হলে হর কোনটা, প্রথম হচ্ছে যেটা উপরে থাকবে সেটা হচ্ছে লব, যেটা নিচে সেটা হচ্ছে হর। তাহলে 5, 10, 40 এই তিনটা হচ্ছে কি তিনটা ভগ্নাংশের তিনটা হচ্ছে কি হর। এই তিনটার 5, 10 এবং 40-এর আমরা কি করব, লসাগু বের করব প্রথম। তাহলে আমরা লিখি যে ভগ্নাংশের হর ভগ্নাংশের হর গুলোর লসাগু। তাহলে ভগ্নাংশ হর ছিল কি 5, 10 ও 40, এর লসাগু আমরা বের করব। এবং এটা বের করতে হলে তুমি পাশে যে কোনো জায়গায় এক জায়গায় কি করবা, রাফ করবা। যে আছে কত 5, 10, 40, পাশে যে কোনো জায়গায় এক জায়গায় রাফ করে যে লসাগু হবে সেই লসাগুটা এখানে দিবা। তো আমরা এখানে দিই যে প্রথমেই লসাগু নির্ণয় নিয়ম হচ্ছে কি যে কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে এমন একটা সংখ্যা ভাগ করতে হবে যেটা ভাগশেষ 0 থাকবে, ভাগশেষ থাকবে কি 0, এরকম একটা সংখ্যা নিতে হবে। আর দেখো অবশ্যই এটা সবচেয়ে ছোট যে সংখ্যা সেই সংখ্যাটা দেবে। তো এখানে লক্ষ্য করে 20 আছে, এখানে আছে 10, এখানে আছে কি 40। যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 10-এর মধ্যে যাবে 40, কিন্তু 5-এর সাথে যাবে না। আবার লক্ষ্য করো, আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 10-এর সাথে যাবে, 40-এর সাথে 5, 3টার সাথে যাবে। তো আমরা 5 দিয়ে প্রথম ভাগ করি, 5 দিয়ে 5-টা ভাগ করলে থাকবে 1, 5 যদি 10-এ ভাগ করি থাকবে 2, 5 যদি 40-এ ভাগ করি থাকবে কত 8, 5 8 40, 8 থাকবে। এখন আমরা এখানে লক্ষ্য করি যে কমপক্ষে দুইটা সংখ্যার সাথে ভাগ করা যাবে এরকম একটা সংখ্যা নিতে হবে। 2 এবং 4 যেহেতু দুইটা, আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2-এর সাথেও ভাগ যাবে এবং 8-এর সাথেও কি ভাগ হবে। এজন্য আমরা যদি একটা সংখ্যার ভিতরে যাই তাহলে আর নেওয়া লাগবে না, ওখানেই কি তোমার লসাগু বের করা শেষ। তাহলে আমরা 2 নিই, যখন 2 নেওয়ার অর্থ হচ্ছে কি 2 দিয়ে এই সংখ্যাগুলো ভাগ করে যাবে, এই জায়গায় সেই ভাগফলটা বসাইতে হবে। এখন 2 দিয়ে প্রথম আছে কি 1 রে ভাগ করতে, 2 দিয়ে আমরা জানি 1 রে ভাগ করলে কি সে একই হবে। এরপরে কমা আছে, কমা দাও, 2 দিয়ে যদি 2 রে ভাগ করে হবে কি 1, আর 2 রে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4। এখন লসাগু নির্ণয়ের হচ্ছে কি যে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এই সংখ্যাগুলো গুণ হবে। তাহলে প্রথম আছে কি 5 গুণ হবে 2, তারপরে এই 1 1 গুণ হবে, ওটা দিলাম না 4। এখন আমরা এই যে তিনটা 5 2 1 1 4 এইগুলো কি গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের লসাগু। এখন দেখো আছে কত, 5 আর 2 যোগ করলে কত হবে, 5 আর 2 গুণ করলে কত 10, 10-এর সাথে যদি 4 গুণ করি কত হবে 40। তাহলে আমাদের লসাগু হচ্ছে কত 40। এই জায়গা 40টা আমরা এখন দিয়ে দেবো যে আমাদের লসাগু হচ্ছে কত 40। তাহলে আমাদের এই যে 5, 10 এবং 40-এর লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে 40। যে ভগ্নাংশের হরগুলো অর্থ কি মানে একের অধিক আছে, এই জায়গায় যে কয়টা হর আছে সবাইকেই বোঝাইছে। এখন দেখো যে নিয়ম, এখন এই লসাগু দিয়ে প্রতিটা হরকে কি করতে হবে, তোমার ভাগ করতে হবে। ভাগ করার পরে লব এবং হরের সাথে গুণ করে যেটা হবে ওটাই আমাদের কি সমহর হবে। এখন তাহলে আমরা লিখি যে 40 ভাগ কত, প্রথম আছে কত 5, আমরা 5 দিয়ে ভাগ দিই, 40 ভাগ কত 5, 40-এ আমরা জানি 5 দ্বারা যদি 40-এ ভাগ করি কত 5 8 40, তাহলে ভাগফল হবে 8। এখন লিখি অতএব এখন কি প্রথম ভগ্নাংশ ছিল কত 5/2, এই যে 5 দিয়ে আমরা ভাগ করছি কি প্রথমটা দিয়ে, এজন্য প্রথম ভগ্নাংশটা আমরা এখানে আনবো। প্রথম ভগ্নাংশ আনার পরে তোমার নিয়ম হচ্ছে কি লব এবং হরের সাথে এই যে ভাগফল পালা, এই ভাগফলটা গুণ করতে হবে। তাহলে প্রথম আছে কি উপরে লব 2 আছে, 2-এর সাথে গুণ হবে কত 8, এবং নিচে আছে 5, 5-এর সাথে গুণ করলে কি হবে 8, 5-এর সাথে 8 গুণ করতে হবে। মানে কি এই যে আমরা ভাগফল 8 পেলাম, এই 8 লব এবং হরের সাথে গুণ করে বসাইতে। এবং প্রতিটা এই যে লসাগু আছে প্রতিটার সাথে নিচে যে হরটা
হরটা হবে, এই হরটা সব জায়গায় 40 হবে। এখন কত 8 দুগুণে কত হয় 16, আমরা এখানে 16 দিই, নিচে আছে কত 5 8 40, 40 দিয়ে দিলাম। সেম এরপরে যেটা আছে, এরপর আবার এই 40 দিয়ে আমরা কি করব, এই যে লসাগু এই 40 ধারায় কি প্রতিটা হরে আবার কি ভাগ করতে হবে। তো 10-এ আমরা ভাগ দিই, 10-এ ভাগ দিলে কত হবে 4 10 40, তাহলে আমাদের কত হবে ভাগফল 4। অতএব এরপরে আমরা এই যে যেটা দিয়ে ভাগ দিলাম, এই যে যেটা দিয়ে ভাগ দিলাম 10, 7/10, এই 7/10টা আমরা এখানে নিয়ে আসবো 7/10 সমান সমান। এখন কি করব, এই যে 4 পেলাম, এই যে ভাগফল 4, এই 4 দিয়ে 7 এবং 10-এর সাথে কি আমাদের গুণ করতে হবে। তাহলে 7 গুণ হচ্ছে কত 4, 10 গুণ হচ্ছে কত 4 সমান সমান। এখন আমাদের কত 4 সাথে কত হয় 28, তাহলে আমরা 28 দিয়ে দিব উপরে এবং 5 4 10 কত হয় 40, আমাদের নিচে কত হবে 40 দিয়ে দিলাম। এরপরে আছে 9/40, এই 40 এবং এই লসাগু 40 দিয়ে আমরা কি ভাগ করব। তো 40 ভাগ হচ্ছে কত 40 ভাগ হচ্ছে 40, আমরা জানি একই সংখ্যা ভাগ দিলে থাকবে কত 1, তাহলে 40-এর সাথে 40 যদি আমরা ভাগ করি থাকবে কত 1, 1 দিয়ে দিলাম। অতএব এখন কি হবে, যে এখানে ছিল কিন্তু 9/40, আমরা সেই 9/40 নিয়ে আসি, 9 হচ্ছে কত 40। এখন এই যে 1 দ্বারা 9-এর সাথে এবং 40-এর সাথে কি গুণ করতে হবে, তাহলে লিখি 9 গুণ 1 40 গুণ হচ্ছে 1, 9-এর সাথে করলে 9 কে 9, 40 কে 40, প্রতিটায় লসা হর যে 40, এই 40 এই যে লসাগু হবে, এই হরটাও কি সেম একই হবে। এখন লক্ষ্য করো, আমাদের বলছিল কি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তা এই যে আমরা সমহর বলছি, সমহরের অর্থ হচ্ছে কি যে হরগুলো সবার কি একই হবে। এই জায়গায় দেখো হরগুলো কিন্তু এক না 5 10 40, মানে কি এক একটা হর কি এক এক রকম। আর এখানে দেখো আমরা যেটা করলাম 40 40 40, মানে তিনোটা কি আমাদের সমান হর হয়েছে। বলতে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে, মানে কি আমাদের হরগুলোকে কি সমান, লবে কি থাকলো এটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের দেখতে হবে যে হরগুলোকে আমাদের সমান করতে হবে। এখন দেখলাম আমরা প্রতি কি আছে হরগুলো 40, মানে কি সমান আছে, তাহলে উত্তর আমাদের এখানে। এখন লিখবো যে উত্তর 16 40, 28 40, 9 40। এই যে অঙ্কটা তুমি যদি চাও যে এখানে লিখতে পারো যে অতএব নির্ণয় সমহরগুলো, এই কথাটা তুমি লিখতে পারো, বা উত্তর লিখে এইভাবে তুমি লিখতে পারো, এটা তোমার চাইতে কোনো সমস্যা নেই। প্রতিটা অঙ্ক এই যে অঙ্কটা তুমি সেম এইভাবে প্রতিটা সমহর বিশিষ্ট অঙ্ক বললেই তুমি কি করবা, প্রথমে যে হরগুলো আছে তার লসাগুটা বের করবে এবং প্রতিটা এই যে লসাগু বের করলে এই লসাগু দিয়ে প্রতিটা হরের সাথে ভাগ করবা, ভাগ করে যে ভাগফল হবে লব এবং হরের সাথে গুণ করতে হবে। প্রতিটা তোমার হচ্ছে সেম নিয়ম। এখন এটার যে আমরা ক নাম্বার, এর পরে যে খ নাম্বারটা আছে সেই অঙ্কটা আমি তোমাদের দেখাই। 2-এর খ নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো, প্রতিটা অঙ্ক তোমার এই সমহর বিশিষ্ট প্রতিটা অঙ্কই কিন্তু সেম একই পদ্ধতি, কোনো পার্থক্য নেই, শুধু সংখ্যার যে পার্থক্য এই পার্থক্যটা আছে। এখন এটা আমরা কি করব, ওই সেম 25 40 এবং কি 120, মানে 17/25 23/40 67/120, এই যে হরগুলো আছে এই হরগুলোর লসাগু আমরা বের করব। তাহলে লিখি যে ভগ্নাংশের হর 25 40 120 এর লসাগু, 120 এর লসাগু, এই কথাটা আমরা লিখি। এখন এই লসাগু নির্ণয় করতে আমি কি বলছি তোমাদের, তোমরা এক জায়গায় রাফ করে তারপরে এখানে, তো আমরা এখানে রাফ করি যে 25 40 120 এর লসাগুটা আমরা বের করব। তো লক্ষ্য করে এখানে কি দুইটা রাশি আছে, কি দুইটা সংখ্যা আছে, 40 এবং 120 জোড় এবং 25 আছে বিজোড়। তাহলে যেহেতু জোড় আছে দুইটা, আমরা যে কোনো দুইটা জোড় সংখ্যা নিই। তো আমরা এখানে 2 দিই, 2 দিলে হবে কি 25, 20 দুগুণী কত 40, মানে 2-রে যদি 20 ভাগ করি হবে কত 20, এখানে হবে 60। এখন লক্ষ্য করো যে আমি ওই যে স্বাভাবিক যে লসাগু আমরা করি, তা এই জায়গায় ওইভাবে যাব না, এটা দীর্ঘ বড় হয়ে যাবে, আমরা সহজে যেটা হয়, এখন আমি 5 দিয়ে দিই, 5 5 25, 4 5 20, 5 12 60, এরপরে আমি 4 দিয়ে দিই, 5 1 3 12, এই যে হচ্ছে। এখন দেখো 2 5 4 5 3, এটা হচ্ছে কি আমাদের লসাগু। তাহলে এখানে লিখি 2 5 গুণ 4 গুণ 5 গুণ হচ্ছে কি 3, এটা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লসাগু। এটা কিন্তু আমি রাফ করতেছি, তোমরা এরকম রাফ করবা, কিন্তু অঙ্কের সাথে এটা মিলাবা না, আমি বোঝানোর জন্য তোমাদের এটা করতেছি। 2 আর 5 যদি আমরা গুণ করি কত হয় 10, 10-এর সাথে যদি 4 গুণ করি কত হবে 40, 40-এর সাথে যদি তুমি 5 গুণ করে কত হবে, 40-এর সাথে 5 গুণ করলে হবে কত, 40-এর সাথে তুমি যদি 5 গুণ করে হবে, 40-এর সাথে 5 গুণ করলে হবে 200, 200-এর সাথে যদি তুমি 3 গুণ করে হবে কত 600, তাহলে আমাদের লসাগু হচ্ছে কত 600। আমরা এখানে লসাগু
লসাগু লিখতে পারি 600। আমাদের লসাগু হচ্ছে 600। এটা রাব করবা তুমি, রাব করে যে পৃষ্ঠায় তুমি রাব করবা ওই পৃষ্ঠাটা কেটে দিবা, মানে একটা খরচ দিয়ে দিবা, তাহলেই তোমার হয়ে যাবে। এখন দেখো আমি যেটা করব, এখন আমাদের করতে হবে কি, ওই যে লসাগু 600 পাইছি, এই 600 দিয়ে তোমার প্রতিটা হরকে কি ভাগ করতে হবে। ভাগফল যেটা হবে লব এবং হরের সাথে গুণ করতে হবে। মানে আমাদের বলছে সমহর বিশিষ্ট, মানে আমাদের লক্ষ্য থাকবে কি, আমাদের প্রমাণ দেখাইতে হবে অঙ্ক করে যে হরগুলো সবাই সমান হবে। 25, 40, 120 তিনটা আছে না, এই তিনোটা অঙ্ককে আমাদের হরগুলো সমান করতে হবে। তো আমরা এখানে লিখি যে প্রথমে আছে 600 ভাগ হবে কত, 25। প্রথমে কি হর আছে 25, আমরা 600 ভাগ 25 করি। এখন 600 যদি 25 দিয়ে ভাগ করি যেটা হবে আমাদের এখানে সেটা বসাইতে হবে। তো আমি আমার সুবিধার্থে আমি যেভাবে হচ্ছে করতেছি, তোমরা যখনই করবা অবশ্যই 25 ভাগ 600 করে যেটা হবে এখানে বসাবে, এবং অবশ্যই এটা তুমি রাব করে নেবা। যে যদি আমরা আবার লক্ষ্য এইভাবেও তুমি করতে পারো যে 25 60 এর ভিতরে যাবে কয়বার, 2 বার, 50 থাকবে 10, যাবে হচ্ছে কয়বে 100 থাকবে 4 বার। মানে এটা আমার সুবিধার্থে আমি করলাম, তুমি ওইভাবে ভাগ করে তুমি এখানে বসাই দিবা। এখন এটার ভাগফল কত হলো, যে যদি আমরা 600 ভাগ 25 করি তাহলে হবে ভাগফল 24। এখন এই 24 লব এবং হরের সাথে আমরা গুণ করব। তার উপরে আছে 17, নিচে আছে 25। এখন 17 গুণ কি হবে 24, 17 গুণ হবে কি 24, এবং 25 গুণ হবে কি 24। এবং তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করে, 25 এবং 24 গুণ করলে অবশ্যই 600 হবে। কেন, কারণ আমরা এই যে 25 আর ভাগ করে 600 পেয়েছি, এবং আমাদের এই কি লসাগুটা এখানে সমান হবেই। তাহলে নিচেরটা 600 আছে, আমরা 600 দিয়ে দিই, এবং উপরে 17 গুণ 24 করে যেটা হবে সেটা আমাদের ওখানে বসাইতে হবে। অবশ্যই রাব করবো, আমি কিন্তু বারবার বলি তুমি যদি রাব না করো তাহলে কিন্তু ভুল হবে। এখন 4 সাথে কত 28, হাতে থাকে 2, 4 কে 4 আর 2 6, আর এখানে থাকে 4 দুগুণে 14, হাতে থাকে 3, তো এখানে 8 0 408। এখানে হয় কত 17 এবং 24 যদি তুমি গুণ করো তাহলে হবে কত 408। এখানে তুমি 408 দিয়ে দাও, 408। এবং 408 দেওয়ার পরে এরপরে যেটা দেখো, এরপরটা আমরা ঠিক একইভাবে করবো, এরপরটা আমরা সেম একইভাবে করব। 600 প্রথম 600 দাও, 600 ভাগ হচ্ছে কত ছিল কত 40, তুমি এখানে 40 দাও। এখন 40-এ যদি তুমি 600-এ ভাগ করো, 40 দিয়ে 600-এ ভাগ করলে হবে, প্রথমে যাবে একবার, এরপরে থাকবে তোমার কত 20, যাবে হলো 5 বার 15। তুমি যদি এখানে 40 এবং 600 ভাগ করো তাহলে কত হবে ভাগফল 15। এবং এই 15 আমরা কি করব, ওই যে 23/40 ছিল, 23 এবং 40-এর সাথে আমরা কি 15টা গুণ করব। তাই প্রথম 23 ছিল, 23 গুণ হবে কত, 23 গুণ হচ্ছে 15। এরপরে দেখো হচ্ছে 40 গুণ হচ্ছে কত 15। তো 40 আর 15 গুণ করলে অবশ্যই 600 হবে। কত হবে 600। আর 23 এবং 15 গুণ করে যেটা হবে আমাদের ওখানে দিতে হবে। তো আমরা এখানে 23 গুণ 15 একটু রাব করি, 23 কত হয় 15, হাতে থাকে 1, 10 আর 1 কত হয় 11। এরপরে দেখো 3 অক্ষে 3, 2 অক্ষে 2, এখন আমরা যোগ করি 2 4 3, 345 কত হয় 23, এবং যদি 15 আমরা গুণ করি তাহলে হবে কত 345। তো আমরা এখানে লিখে দিই 345। এরপরে তুমি লক্ষ্য করো, এরপরে লক্ষ্য করার পরে আছে কি 120। আমরা এই 600-রে কী করবো 120 দিয়ে ভাগ দেবো। 600-রে আমরা 120 দিয়ে ভাগ করি, 600 ভাগ হচ্ছে 120। 600-রে যদি তুমি 120 দিয়ে ভাগ করো, ভাগফল আসবে কত 3, ভাগফল আসবে 3। এই 3 দিয়ে লব এবং হরের সাথে তুমি কি করবে গুণ করবে। অতএব 67 গুণ হচ্ছে 120, তাহলে 67 গুণ হচ্ছে 3, 120 গুণ হচ্ছে কি 3, তাহলে 120 গুণ 3 করলে হবে তোমার 600। 120 গুণ 3, সরি আমার একটু ভুল হয়ে গেছে, তুমি যদি 5 হবে 600 ভাগ যদি 120 করে হবে কত 5। 5-এর সাথে এখন আমরা লব এবং হরকে গুণ করব। লব এবং হরের সাথে কি 5 গুণ হবে, লব এবং হরের সাথে 5 গুণ হবে 5, এখানে হবে 5 গুণ করলে হচ্ছে এখানে 600। এখন 67-র সাথে যদি তুমি 5 গুণ করো যা হবে এখানে 5 7 35, সাথে থাকে 3, 5 6 30 আর 3 হয় কত 33, 335। ওখানে হচ্ছে কি লব হচ্ছে 335, লব হচ্ছে 335। তাহলে আমাদের দেখো 600 তিনটা হর কি এক হয়ে গেছে, আমাদের বলছিল কি সমহর, তাহলে আমাদের হরগুলো কি একই হয়ে গেছে। এখন আমাদের তাহলে উত্তর হচ্ছে এই যে উত্তর আমরা লিখবো যে উত্তর, তুমি উত্তরে লিখতে পারো যে অতএব নির্ণয় সমহরগুলো লিখে ওই যে 3টা পাইছো ওই 3টা তুমি দিতে পারো, বা শুধু উত্তর লিখেও তুমি দিতে পারো 408 600 কমা, এখানে অবশ্যই তুমি কমা ব্যবহার করবে। এরপর আছে 345 600 কমা, এরপর আছে 335
600। এই যে হচ্ছে তোমার উত্তর। তোমার যদি বলে যে সমহর নির্ণয় করো তাহলে তোমার এইভাবেই প্রতিটা অঙ্ক করতে হবে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা তুমি যদি মনোযোগ সহকারে দেখো এবং সাথে সাথে প্র্যাকটিস করো, শুধু ভিডিওগুলো দেখলে হবে না, তোমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই অঙ্কগুলো তুমি করতে পারবে এবং বুঝতে সহজ হবে। এবং তুমি যখন অঙ্কটা করবা এবং এই সাথে সাথে তুমি প্র্যাকটিসটা করবা এবং তোমার যদি মনে হয় যে এখানে বুঝতেছি না, ওখানে টেনে টেনে যদি তুমি দেখো, আস্তে আস্তে করে দেখো এবং অঙ্ক করো, তাহলে তোমার কাছে অঙ্কটা ইজি হবে। তুমি নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং তুমি এই অধ্যায় বা ষষ্ঠ শ্রেণীর যে সকল অঙ্ক যেগুলো আমি ভিডিও দিয়েছি, তুমি যদি দেখতে চাও সেক্ষেত্রে কী করবা, এই ভিডিওটার শেষে একটা তোমার ষষ্ঠ শ্রেণীর ফোল্ডার আসবে, ওখানে ক্লিক করলে ধারাবাহিকভাবে প্রতিটা অঙ্ক দেখতে পারবা। তাছাড়া যে কোনো সূত্র দেখার জন্য তুমি কি করবা, এই ভিডিওটার ডান পাশে দেখবে একটা আই বাটন আছে উপরে, ওখানে দেখবে যে সকল প্রকার সূত্রের একটা ফোল্ডার দেওয়া আছে, তুমি চাইলে সূত্রগুলো দেখতে চাইলে ওখান থেকে দেখতে পারবা। নিয়মিত আমার ভিডিওগুলো থাকো এবং আমার পেজ এবং ইসের সাথে আমার ভিডিও চ্যানেলটার সাথে থাকো, ইউটিউব চ্যানেলটার সাথে যদি থাকো, আশা করি তোমার অঙ্কের যে সমস্যা এটা থাকবে না, খুব সহজে তুমি অঙ্কগুলো করতে পারবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।